বাংলা চলচ্চিত্রে যে কজন নায়িকা কমার্শিয়াল বলা হয় তার মধ্যে আমি বলি অন্যতম। তো আজকে যে মুভিটা তছনছ দেখেছি সেটা মোস্ট কমার্শিয়াল মুভি অল ওভার। আমি যেটা বুঝলাম যে এখানে যেটা আমার ভালো লেগেছে তছনছের বিগ বিগ সেট ছিল, অ্যারেঞ্জমেন্ট। এক কথায় বলবো যে ছবিতে তছনছ ছবির বড় বড় আকর্ষণ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এত বিশাল অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, অকল্পনীয়। এবং ববি অসাধারণ অভিনয় করেছে। মুন্না খান নতুন হিসাবে যতটুকু সে করেছে মানে জবাব নাই। আর মিশা ভাইয়ের কথা তো কি বলবো। আর টিভি যে আর্টিস্ট দীপা খন্দকার খুবই ভালো করেছে, মায়ের ক্যারেক্টার করেছে। অল ওভার আমি বলবো যে খুবই ভালো করেছে। মুন্নাকে 10-এ কত দিবেন পলি আপা? অভিনয়ের স্কেল অনুযায়ী যদি বলা হয় আমি 7 দিব। 7? হ্যাঁ 7 দিব, বাট অ্যাজ এ হিরো যদি মার্ক দিতে বলা হয় তাহলে আমি 5 দিব। যে আপু অনেকে বলছিল মুন্না খানের ভিতরে মান্না ভাইয়ের একটা প্রতিচ্ছবি পাওয়া গিয়েছে, বা তাকে আরো একটু পরীক্ষা দিতে হবে, আরো কয়েকটা সিনেমা করতে হবে, এরকম অনেকে বলছে। মান্না ভাই হতে গেলে হাইট লাগবে, তো অনেক আরেকটু লম্বা হতে হবে, কেউ কারোর মতো না। মান্না ভাই আসলে একদিনে তৈরি হয়নি, তো মুন্না ভাই মান্না ভাই তৈরি হয়েছে তো অনেক ছবির বিনিময়। মুন্না তো একটা দুইটা ছবি একটু সময় দেন মান্না হওয়ার জন্য। আমি ওকে বলতে পারি যে ওর যে গেট আপ যেটা দেখেছি আমি, একটু তামিল হিরোদের মতো লেগেছে। একটু তামিল যে ড্রেস আপ গেট আপ মেকআপটা ও ফলো করেছে, কিছুটা সে পেরেছে ফুটিয়ে তুলতে। যেটা হচ্ছে যে আজকে যে তছনছ ছবিটি দেখেছি, এটি আমার কাছে টোটাল একটি কমার্শিয়াল ছবি মনে হয়েছে। আর বিশেষ করে যেটি হচ্ছে ঈদ মানে হচ্ছে একটা অন্যরকম ছবি, অ্যাকশনধর্মী ছবি এবং স্ট্রংনেস। তো মুন্না খানের তছনছ ছবির মধ্য দিয়ে যেটা মনে হয়েছে একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র, যেটাকে 100% কমার্শিয়াল একটি চলচ্চিত্র হিসাবে আমরা পেয়েছি। আর আমি মুন্না খানকে স্পেশালি ধন্যবাদ দিব যে বাংলা চলচ্চিত্রের আজকের যে দুঃসময়, এই দুঃসময়ে মুন্না খান এসে নিজে একজন প্রযোজক হিসাবে এত বড় বিগ বাজেটের একটি ছবি নির্মাণ করে আমাদের সঙ্গে যুদ্ধ করছে এই চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্য। তো সেই জায়গায় মুন্না খানের এই চলচ্চিত্রটা আমার কাছে ভালো লেগেছে। আরেকটি বিষয় যে আসলে আমাদের চলচ্চিত্র ডিরেক্টর যারা আছেন, চলচ্চিত্র নির্মাতা, তারা ভালো বাজেট পেলে, ভালো ছবি পেলে, ভালো প্রডিউসার পেলে যে ভালো ছবি নির্মাণ করতে পারেন, সেটি আমাদের বদিউল আলম খোকন স্যার কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে আসলে চলচ্চিত্র নির্মাতা যারা আছেন, যারা কমার্শিয়াল ছবি তৈরি করেন, তাদেরকে যদি ভালো বাজেটের ছবি দেওয়া হয় তারা কিন্তু ভালো ছবি বানাতে সক্ষম হয়। আর মুন্না খানের একটি বিষয় যেটি আমি বলবো যে মুন্না খানের ঈদে এই ছবিটি মুক্তি পেয়েছে, এবং এই ঈদের পরেই কিন্তু মুন্না খান আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই তছনছের মধ্য দিয়ে কিন্তু সে শিল্পী সমিতির সদস্য হয়েছে। ধন্যবাদ।